এখন 9:30 বাজে। আমরা রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে। সবার ব্যাকপ্যাক রেডি, ব্যাকপ্যাক ওকে। সো মাঝখানে কিন্তু আমাদের গত পরশুদিন থেকে জয়েন করছিল সৌমেন আর তৌফিক ভাই, আর তারপরে সাইফুল ভাইয়ের ফ্রেন্ড অ্যাড হয়েছে, উনিও চলে আসছিল একদিন পরেই। আমাদের টোটাল বাইকের সংখ্যা 8টা। তো সামনে গুগল ম্যাপ ওপেন করা, এটা পুরোটা সময় রাখবো বলে মনে হইতেছে না, বাট আসাম বস্তি পর্যন্ত আমরা এটা রাখতে পারি। ওকে, আমরা আবার হোয়াটসঅ্যাপ কলে যাচ্ছি, কারণ কমিউনিকেটরের থেকে একটু বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে হোয়াটসঅ্যাপ কল। বাট দ্যার ইজ এ প্রবলেম যে পাহাড়ি এলাকায় তো আসলে নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করে, সো এই কারণে ডিসকানেক্ট হওয়ার একটা প্রবাবিলিটি আছে। আর আমরা সবার কাছে কমিউনিকেটরও নাই, সো সবাই মিলে কানেক্টেড থাকার জন্য আর কি হোয়াটসঅ্যাপ কল। খারাপ এক্সপিরিয়েন্স দিচ্ছে না। আর বাই বাই, টাটা রাঙামাটি। জাস্ট কালকের দিনটা তো সেই এনজয় করলাম, মানে বলার বাইরে। আফসোস যে গোপ্রোর ব্যাটারি লিমিট আছে, মেমোরি লিমিট আছে, নাহলে মন চাইতেছে সবকিছু ভিডিও করে নিয়ে যাই। এখানে 3.5 বছর আগে আসছিলাম আমি, সায়েম, তারপরে হচ্ছে সাকিব ভাই, আর হচ্ছে আসছিল আমাদের ইমতিয়াজ ভাই আর আপু, ইমতিয়াজ ভাইয়ের ওয়াইফ। মানে উই হ্যাড এ গুড টাইম দেন। এইখানে এসে আমরা ছবি টবি তুলছিলাম, আড্ডা মারলাম, মানে ইট ওয়াজ এ গুড টাইম। এবং ইভিনিং এর সময় আসছিলাম, তো মানে ভালো সময় কাটছিল। আমার সামনে হচ্ছে সিয়াম ভাই, দ্য মোস্ট রেসপন্সিবল গাই আমাদের ট্যুরের। ভাই হইতেছে, সিয়াম ভাই হইতেছে সব দায়িত্ব নিজের ঘাড়ে, মানে ওন করে, আগে প্রবলেমটা ওন করে, নিজের প্রবলেম পার্সোনাল বানায়, তারপরে যেভাবে সলভ করা লাগে। Oh, Nabi Fine! Sit back, enjoy the ride. We're on our way. One track, no turning back. Forget yesterday. Unknown destination, aiming for the sky. So high, so high, so high. Killing frustration, we're doing it all to survive the nightfall. When you fight against the time and you're about to lose your mind, it's easy to cross the line. There's no answer as to why when you look death in the eye. Either you live or you die. Charge up, you're the battery that keeps me awake. Reload under your control before I break. Killing frustration. আমাদের ভাই ব্রাদাররা ছবি না থাকবো না, ছবি তুলতেছে সবাই। হ্যাঁ ভাই, কি বলেন? There's no answer as to why when you look death in the eye. Either you live or you die. You live or you die. You live or you die.
ওকে, আমরা রাঙামাটি ক্যান্টনমেন্টের লেকশোর রিসোর্টে আসছিলাম। এসে এখানে একটু লেকের পরে দাঁড়াইলাম, আনারস খেলাম, প্লাস লেমনেড টেমনেড খেলাম। বাট যেহেতু আমাদের আজকে অনেক প্ল্যান হেড, লাইক রাজস্থলী যাবো, দেন কই যাবো, এরপরে আজকে মনে হয় টঙ্কাপতি কভার করব। সো এই কারণে এখানে আর বেশি সময় ওয়েস্ট করতেছি না। আমরা আর্মি ক্যান্টিনে অ্যাকচুয়ালি খাবার পাই নাই, যেটা ভাবছিলাম, জুয়েল লাইট। সো এখানে কোনো খাবার ছিল না, পরে ওনারাই রেকমেন্ড করলো যে কাপ্তাই বাজারে গিয়ে বেশ কিছু রেস্টুরেন্ট পাওয়া যাবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড নাও ইটস অলমোস্ট 12, 11টা দেখতে হতেছে না তো, শেষ 11:55, সো ইটস 12। এখন কথা হচ্ছে আজকে টঙ্কাবতী ধরার প্ল্যান ছিল, বাট এটা আমি শিওর ছিলাম না যে আজকেই টঙ্কাবতী ধরবে কিনা, বাট সবাই চাচ্ছে আজকেই টঙ্কাবতী ধরতে। এখন তো আমরা কাপ্তাই বাজারে আছি, কাপ্তাই বাজার থেকে ব্রেকফাস্ট করলাম। এখান থেকে যাব রাজস্থলী, এবং ওইখানে সম্ভবত আগে বা পরে একটা ফেরি পার আছে। বাট এর আগে যখন আমি বান্দরবন এইখান থেকে গিয়েছিলাম তখন কোনো ফেরি পাইনি, বাট এই রাস্তাটা বেটার। আর সৌম্যান হচ্ছে আপাতত এখান থেকে আমাদের হোস্ট নেস্ট শুরু। But you left me alone inside these empty, broken walls, and I can't see it clearly, but it's obvious. I know that you left me alone inside this empty, broken hall, and now you'll be the reason why my soul is tainted. ওকে, আমি একটু পিছনে পড়ছিলাম, বাট পিছনে পড়লে ঝামেলা হয়ে যাবে, ফেরি মিস করে ফেললে তো। চাকায় ফারহাদ, চাকায় চাকা লাগাও। ওকে, এই ভাই বাইকারদের গালাগালি করবে না, ওরা এসে দাঁড়ায় ভাই, আর বাইকার উইটা যায়। সৌমেন বলতেছিল মাউন্ট করার আগে না উঠতে ফেরি, মনে হচ্ছিল গোপ্রো মাউন্ট করতেছি, বাট যাই হোক, ডকিং ডান, আমরা সেফলি উঠতে পারি। ওকে, উঠে গেছি। আপুর হেলমেটে দুটো শিং আছে, নাইস। ফেরি এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। আই মিন ডেফিনেটলি মানে ট্রাফিক থাকবেই, কিন্তু এত তাড়াতাড়ি, আর ছোট ফেরি তো 10-15 মিনিটে পুরো ঘাটের এপার ওপার এবং ট্রান্সফার সব কভার হয়ে গেছে। I don't know what to do. There's no one to save me from this hurt I feel deep within my bones. Did you ever think of me and see the things I did? Sold my soul and everything I was to the lowest bid. Crawled into your poison dome yet every single time. You got into my mind, you got into my mind. But all I ever wanted was you. But you left me alone inside these empty, broken walls, and I can't see it clearly, but it's obvious. I know that you left me alone inside this empty, broken hall, and now you'll be the reason why my soul
হ্যাঁ হ্যাঁ আমাদের 8টা আপনাদের 12। As you can see আমরা রাজস্থলে চলে আসছি, বাট রাজস্থলের জিগজ্যাগ পয়েন্ট যেটা ওটা আরও সামনে। একটু আগে একটা বাইকার গ্রুপের সাথে দেখা হয়েছিল, কিছুদিন আগে একটা বটতলা আছে ওইখানে, আর ওরা জানাইলো যে জিগজ্যাগ পয়েন্টে আর্মি আর যেতে দেয় না সামনে। তো এখান থেকে আর 2-1 মিনিট সামনে গেলে ওইখান থেকে ওরা আটকায় দিবে। তো বললাম এত দূর যেহেতু আসছি, অ্যাটলিস্ট রাজস্থলে আসছি এরকম একটা সুভিনিয়ার নিয়েছি, আই মিন সুভিনিয়ার বা হোয়াট এভার মেমোরি। এই জন্য এখানে সবাই ছবি তোলার জন্য আসছি। আর আমরা ট্যুরে এখন পর্যন্ত কোনো গ্রুপ ছবি তুলি নেই, সো এখানে একটা গ্রুপ ছবি তুলবো, এটাই প্ল্যান। তো গ্রুপ ছবির আগে সবাই একটু সোলো ছবি টবি তুলে নিতেছে। আইলাম রাজস্থলীর ছবি তোলা শেষ, এবং সাইফুল ভাইয়ের ফ্রেন্ডের মন রক্ষা করতে পুরো টিকটকের মতো আমরা পোস্ট দিলাম, ভিডিও করলো। আমি শিওর ওটা আমাদের পচানোর জন্য এই কাজটা করছে, বাট ইটস ওকে। আচ্ছা, আমরা জানি যে মানে শুনছি রাজস্থলে যাইতে দিবে না, আই মিন জিগজ্যাগ পয়েন্টে, কিন্তু তারপরও আমরা মানে এই বাধা পর্যন্ত যাইতে চাই, যে নিজেরা বাধা খেয়ে গেছি, এত দূর আসছি, সামনের রোড এটা বাদ দিব কেন। সিএম ভাই পুরা ফুল রাইডের ভিতরে একমাত্র এখনই একটু টানতেছে, ভালোই টানতেছে। রেইনকোট পরবেন? আসবে না? চলেন তাইলে সবাই আসুক, একটু হাজিরা দেখ। ভাই 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 শ্যাম ভাই ভালো লাগছে, সুন্দর চালাইছেন। Every single time you got into my mind, you got into my mind. But all I ever wanted was you. But you. বান্দরবন আর মাত্র 25 কিলো। সো এখানে একটা ওয়াই জাংশন আছে, মোস্ট প্রবাবলি এইটা দিয়ে বান্দরবন যাব। সো আমরা এখানে একটা টি ব্রেক নিতেছি। আমরা আছি এখন মসজিদ মার্কেট, মুক্তিযোদ্ধা বাজার, সুখ বিলাস, উত্তর পাদুয়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। ও মাই গড, সেখানে নাম কত বড়। ও এখন আমরা সৌমেনের বাড়িতে চলে আসছি প্রায়। এখান থেকে আসে তার 10 মিনিটের হাঁটা পথ সৌমেনের বাড়ি। তো এই কারণে সৌমেন আমাদের আপ্যায়ন করতেছে, কিন্তু বাসায় কিন্তু দাওয়াত দিতেছে না। সৌমেন বাসায় আমি দাওয়াত দিছি ভাই, আজকে না কালকে না? আমি আমার আচ্ছা আচ্ছা, ওকে ওকে কাট। এইটা কি মনে হয় বলে পিসফুল স্পিড। আমরা একদম হোয়াইট পিসফুল স্পিডে ক্রুজিং করতেছি। রোডটাও ভালো, যদি এইমাত্রই একটা ঝাঁকে খাইলাম। রোডটা ভালো, মাঝখানে একটু ব্রিজের ঝামেলা আছে, ঝুঁকিপূর্ণ সেতু, কনস্ট্রাকশনের কাজ চলতেছে এরকম। তবে কনস্ট্রাকশনগুলো পজ আছে, অনেকদিন কাজ হচ্ছে না। এরকম ইটের পাশের সড়ক দিয়ে বেইলি রোড করা আছে কয়েকটা জায়গায়, এছাড়া রোড ইজ প্রিটি গুড। এরকমই রোড। পাশে কি আম গাছ নাকি? স্পিডে চালাইলেও এখন এই ভাইব্রেটিং ভয় লাগতেছে। বাই। আচ্ছা, এই টানেলটা তো দেখা যায় বাস স্ট্যান্ড থেকে, এর আগে দেখছি সে বান্দরবন বাস স্ট্যান্ড। ভাই ব্রাদাররা রেইনকোট পরতেছে, তারা অনেক চিল করে মানে ইয়া নিয়ে আসছে যে কি পাহাড়ে যে বৃষ্টিতে ভিজবে, কিন্তু তারাই এখন বৃষ্টির ফোঁটা পড়লেই রেইনকোট বের করে রেইনকোট পরে। লোক এট মি, পাহাড়ের চূড়ায় বৃষ্টিতে ভিজতে আসছি, তো রেইনকোটের নিচ দিয়া ভিজলে হবে?
ও আমরা টঙ্কাবতী রোডে ঢুকে গেছি। আমরা টঙ্কাবতী রোডে চলে আসছি বান্দরবন চিটাগাং হাইওয়ে থেকে। আর বান্দরবন চিটাগাং হাইওয়ে তো ও মানে পুরো জোস। মানে বোধহয় নাফিস ভাই টায়ারের কারণে ঠিকঠাক মতো লিন করতে পারতেছে না, স্যাড। বড়লোক মানুষ সিবিআর চালায় কিন্তু টায়ার পাল্টায় না। এবার উনি যায় গোপুরের 2টা ব্যাটারি কিনবে, আর নাইলে আমার উপর প্রেশার পড়ে যায়, উনি খালি ব্যাটারির জন্য নাফিস ভাই না, নাইলে শুধু আমার কাছে ব্যাটারি চায়। ব্যাটারি নিজে একটা ফুলা ব্যাটারি নিয়ে ঘরে। অবশ্য নাফিস ভাইরা বইলা লাভ নাই, আজকে সিয়াম ভাই 4-5টা কমিউনিকেটর ম্যানেজ করতে পারে বইলা আমিও কমিউনিকেটর কিনি না। টঙ্কাবতী কোন দিক? আপনারা রওনা দিচ্ছেন, তবে এটা দিয়ে যাওয়া যাবে। কি হবে? এটা দিয়ে দূরে হবে। ও কোন দিক দিয়ে যাও? এই যে একটা মাদারপাড়া একটা রাস্তা আছে, মাদারপাড়া আর একটু চলে গেছে 1 কিলোমিটার আগে। ও ওটা দিয়ে গেলে এই রকমেরই রাস্তা আছে। তবে এটা দিয়েও গেলেও যেতে পারবেন, এটা দিয়ে গেলেও যেতে পারবেন। ওটা একটু কাছে, এটা একটু দূরে। বুঝছি। ওই যে চলে আসছে শো না, এখন চলে আসছে, এখন চলে যাবো। আপনারা সোজা গিয়ে একটা ব্রিজ পার হয়ে আপনার বামে একটা রাস্তা ঢুকবে, বামে গিয়ে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমরা লিটারালি এরকম লাগতেছে, মানে এখানে ম্যাক্সিমাম জায়গাটাতে দেখতেছি, মানে এখনও টঙ্কাবতী পৌঁছাই নাই। চিম্বুক কত 17 কিলোর মতো এই ডিস্টেন্সে আছি আমরা। সো এইখানের হচ্ছে কিছুটা পাহাড় বাদে বাদ বাকিটা হচ্ছে গ্রামের পিচ ঝালা মেঠো পথের মতো ছোট রাস্তা। অলরেডি দেখতে পাচ্ছেন ছোট রাস্তা, বাট প্রচুর ডান বাম টার্ন। মজার ব্যাপার হচ্ছে ব্লাইন্ড টার্ন নাই, তো এই কারণে একটু জোরে চালানো যায় এখানে, রাস্তা ছোট হওয়া সত্ত্বেও। বাট প্রবলেম হচ্ছে এখানে বাচ্চারা অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছে। যে চিম্বক 17 কিলো, বাচ্চারা রাস্তার উপর হুটহাট করে চলে আসে। সো যারাই চালাবেন একটু সাবধানে। মাঝখানে 2-3টা মোড় পড়ছে, বাট যেগুলোই আসছে আমরা হাতের বামে ঢুকছি। বাট রোডটা অনেক পিসফুল। মনে হচ্ছে সূর্যাস্তটা দেখতে পারবো না মতো লাগছে। Speed it up, 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 speed it up. Go faster, ayy. Go faster, ayy. Go faster, ayy. Go faster, ayy. I'm wake up, go down. I'm pray to God like a nun. I'm put that on my. Put that on my son. On go like 3, 2, 1. Don't smoke, I need my lungs. I stack and feed my funds. I'ma do this, have fun. Ayy, I'm blasting. Ayy, don't matter. Ayy, can't match it. Ayy, go faster. Ayy, speed it up, 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 speed it up. Go faster. Ayy, go faster. Ayy, go faster. Ayy, go faster. Ayy, you do you, I do me. I'ma take this overseas. I'ma do this for my seeds. Wife your hair and spin bling. You heard top speed, that's me. You heard add it up, that's me. You heard way up, that's me. I'ma soundtrack gang. আচ্ছা, গতকালকের কোনো ঘটনা শেয়ার করা হয় নাই, বাট গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে টঙ্কাবতীর রোডে। ওইখানে
বাজারের নাম মনে নাই, বাট ওইখানে নাফিস ভাই অ্যাক্সিডেন্ট করছে একটা। তো অ্যাক্সিডেন্ট করে বাম হাতের যে কোনোই এখানে হাড় ছুটে গেছে আর কি। সো এখান থেকে তো ব্যাপক চ্যালেঞ্জ নিয়ে আমরা আসছি, কারণ ওই জায়গাতে ফোনে নেটওয়ার্ক নাই। আর আমি আর নাফিস ভাই বাদে বাদ বাকিরা সবাই সামনে চলে গেছিল। পরে সৌমেন সামনে যে আছে, সৌমেনকে কল দিয়ে আমি ওইখানে আনি। নেটওয়ার্ক নাই বলতে পরে আবার 2-3 কিলো উপরে উঠে নেটওয়ার্ক একটা জায়গায়, ওইখান থেকে কল দিয়ে আনি। তখন কত 6:30 বা 7টা বাজে, বৃষ্টি হচ্ছে, অন্ধকার, মানে এটা হরিবল এক্সপিরিয়েন্স, বাট মেমোরেবল এক্সপিরিয়েন্স আর কি। সো এখান থেকে তারপরে লোকাল একজনের, আর সৌমেনের সাথে ছিল তৌফিক ভাই তো বাইক চালাইতে পারে না। সো বাইক 3টা, রাইডার 3টা, কিন্তু নাফিস ভাই ইনজিউর্ড। সো বাট ওইখানে আমরা বাইক ফেলে আসতে চাচ্ছিলাম না। সো আমরা ওইখানে কথা বলি, লোকজনের সাথে কথা বলে একজনকে রাজি করাইতে পারি যে হইতেছে বাইক পৌঁছে দিবে। সো ওনার সহায়তায় আমরা বাইক নিয়ে আসি। নাফিস ভাই হইতেছে সৌমেনের পিছনে বসে, আর ওই লোকাল প্লাস এটাতে তৌফিক ভাই বসছিল, আর নাফিস ভাইয়ের বাইক এটা সিভিয়ার আমি চালাই আনি। এবং লিটারালি আমরা 35 বা 40 কিলো পার হয়েছি 20 স্পিডে, কারণ নাফিস ভাই জোরে চালাইলে হাতে ব্যথা পাচ্ছিল। ওইখানে একটা লোকাল ফার্মেসি থেকে অ্যানস্থেশিয়া দেওয়া হয়েছিল, লোকাল অ্যানস্থেশিয়া। সো এটা অনেক হেল্প করছে। আর ওইখানে লোকগুলো প্রচণ্ড হেল্পফুল ছিল, মানে প্রচণ্ড বলতে প্রচণ্ড হেল্পফুল। সো এখন কথা হচ্ছে নাফিস ভাই তো বাইক চালায়া যাইতে পারবে না এক হাত দিয়ে। সো উনি বাসে চলে যাচ্ছে, আর এই বাইক নেওয়ার ব্যবস্থা করবো, যেহেতু আমাদের সবারই বাইক আছে। তো এই বাইকটা নেওয়ার প্ল্যান হচ্ছে, এটা এখন সৌমেনের বাসায় থাকবে। আর সৌমেন 14 তারিখে, মানে আগামীকাল, সম্ভবত আগামীকাল বা পরশু দিন, ওরা ঢাকায় যাবে। তো সৌমেনের একটা ফ্রেন্ড আছে যে সেই বাইকটা নিয়ে যাবে। তবে লাকিলি না, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাই তো আনলাকি একটা ব্যাপার। বাট বাইক ওকে আছে, বাইকটা জাস্ট পড়ে গেছিল। আর অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে মানে সিরিয়াস কিছু না, আমরা তো ডেফিনেটলি আমরা একটু জোরে চালাইছি অন্যান্য সময়, বাট সন্ধ্যা হয়ে গেছিলো, বৃষ্টি পড়তেছিল, আপহিল। আমাদের এইখানে স্পিড মোটামুটি মানে মডারেট একটা স্পিডে যাচ্ছিলাম। আর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ নাফিসের ভিজিবিলিটি ইস্যু ছিল, গ্লাস পরা, প্লাস হচ্ছে বৃষ্টি। তো উনি হইতেছে হালকা বামে চেপে গেছিলো, বামে চেপে রোডের পাশে ছিলাম, কিন্তু এইখান থেকে উনি রিকভারি করতে পারতো, বাট মানে রিকভারি করতেছিল অলরেডি। বাট আমার চোখের সামনে ঘটছে তো পুরো জিনিসটা, মানে স্লো মোশনে আমার মেমোরিতে গাইতে আছে। তো উনি হচ্ছে যখন রিকভারি করতেছে তখনই রাস্তায় একটা গর্ত ছিল, মানে মেইন রাস্তায় ভাঙা ছিল আর কি। তো এই ভাঙার উপরে যখন মানে ঝাঁকিটা খাইছে, এইটা আর এরপর আর রিকভারি করতে পারেনি। হ্যাঁ, শিওর। তো ওইখান থেকে আর রিকভারি করতে পারে নাই। আর সৌমেন কালকে মানে এই ঈদের প্রেশারের ভিতরে মানে বাস পাওয়াটা টাফ ছিল, বাট কিছু কল টল দিয়ে একটা সিট ম্যানেজ করছে নাফিস ভাইয়ের জন্য। সো এটা মেক শিওর করে যেতেছে আর কি। ওকে, এরপরে আর কি এখন রেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের আগামীকালকে যাওয়ার প্ল্যান ছিল, বাট আজকে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আমরা রওনা দিয়ে দিলাম এইমাত্র। আর হচ্ছে হ্যাঁ, ডেফিনেটলি আমি বান্দরবন এসে বাইক কিনে নেই। এটা আমাদের নাফিস ভাইয়ের বাইক। একটু আগে যদিও বলতেছিলাম যে নাফিস ভাইয়ের বাইক সৌমেনের বাসায় রেখে আসছি, বাট দ্যার ইজ আ বিট চেঞ্জ অফ প্ল্যান। সো আমার বাইকটা থাকবে, যেটা হচ্ছে নাফিসের কাজিন বা ফ্রেন্ড, উনি নিয়ে যাবে। আর আমি নাফিস ভাই সৌমেন ভাইয়ের, আর আমি নাফিস ভাইয়ের ব্যাগটা নিয়ে যাচ্ছি। আমরা যাওয়ার আগে তেল ট্যাঙ্কি ফুল করে যাচ্ছি। শুরুতেই করা ভালো, পরে রাস্তায় যদি ইনকেস কারো তেল লেগে যায় ঝামেলা হয়ে যাবে।
আচ্ছা এদের সাথে ওদের সময় মজা করতেছিলাম কথা বলতেছিলাম, ব্যাপক কিউরিয়াস ছিল বলে কোত্থেকে আসছি, কই যাই, কেন আসছি, অনেক খরচ, এগুলো নিয়ে মানে প্রিটি কিউরিয়াস, ভালো লাগছে। তার একটা গাইডেন্স দিলাম, পড়ালেখা করলে টাকা পয়সা ইনকাম করতে পারবে ভালো, এবং টাকা পয়সা ইনকাম করতে পারলে আমাদের মতো ট্যুরে যেতে পারবে। দুনিয়াটাও জানতে হবে, ভ্রমণ হ্যাঁ হ্যাঁ না, আমরা এরা সময় পেলেই ঘুরি আমরা। মহসিন রওনা দিয়ে আরো সামনে চালা যা, ওটা অটো, ওটা বন্ধ হবে না, চালা যা। হ্যাঁ ঠিক আছে ভাই, টাটা।